হ্যালো মোবাইল লাভার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও নতুন একটা কোরিয়ান ড্রামার এপিসোড নিয়ে চলে আসলাম। তো আজকে এপিসোড নাম্বার 3 আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব। তো যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখেন নাই তারা অবশ্যই চ্যানেলে গিয়ে অথবা উপরে আই বাটন থেকে পার্ট 1 এবং পার্ট 2 দেখে আসবেন, তাদের ভালো লাগবে। তো এপিসোড 3 শুরুতেই আমরা অতীতের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে কিছু লোক জিনমানের বাড়িতে এসেছিল এবং তারা জিয়ানের রুমের দেয়াল ভাঙছিল। জিয়ান তাকে বলে, আমাদের বাড়ি তো একদম ঠিক আছে, তুমি এখানে এসব কেন করছো? ঠিক তখনই আমরা পাশান নামে একজন লোককে দেখতে পাই। সে জিয়ানকে বলে, তোমার বাড়ি ঠিক দেখালেও এই বাড়ি একদমই শক্তিশালী নয়, এই জন্য আমাদের খুব শীঘ্রই এই বাড়িটি মেরামত করতে হবে। জিয়ানের কিছুই বুঝে আসছিল না যে জিন মানে কেন এসব করাচ্ছে। বাড়ির মেরামতের কাজ অনেক দিন ধরে চলার কথা ছিল, তাই তারা দুজনে থাকার জন্য পাহাড়ে চলে যায়। তারা সেখানে পৌঁছালে জিনমানের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, তার জ্বর হয়েছিল। জিয়ান তাকে জিজ্ঞাসা করে, আমরা লোকেরা এখানে কেন এসেছি? আমরা তো কোনো হোটেলেও যেতে পারতাম। তখন জিনমান তাকে বলে, যখনই তুমি কোনো কঠিন পরিস্থিতিতে পড়বে তখন ভুল সঠিক নিয়ে তর্ক করো না, বরং সেই সমস্যার সমাধান বের করার চেষ্টা করো। জিনমান তার সাথে একটা মানচিত্র এনেছিল। সে জিয়ানকে বলে, তুমি যদি এখান থেকে 5 কিলোমিটার এগিয়ে যাও তাহলে একটা আশ্রয় কেন্দ্র মিলবে, যেখানে জরুরি ফোনও আছে। জিনমান তাকে বলে, তোমার যদি মনে হয় যে তুমি বিপদে আছো তাহলে আকাশের দিকে তাকিয়ে আমার নাম 3 বার চিৎকার করে ডাকো, সম্ভবত সে সময় আমি তোমার সামনে এসে যাব। তারপর সে বলে, তুমি যখন স্কুলে ছিলে এবং সেই বাচ্চাদের তোমাকে আটকে রেখেছিল, তখন তুমি আমার নাম 3 বার চিৎকার করে ডেকেছিলে, সেই সময় আমি তোমার সামনে এসে গিয়েছিলাম। জিয়ানি সেখান থেকে যাওয়ার পরপরই জিনমান পাশানকে কল করে। সে তাকে বলে, তুমি আমার যে ড্রাগটি দিয়েছিলে সেটি তো কমানে লিখলে। জিয়ান এখান থেকে বেরিয়ে গেছে এবং আমাদের তার উপর সবসময় ছেড়ে দিতে হবে। জিয়ানকে এসব নিজে থেকে সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে সেই আশ্রয় কেন্দ্রে পৌঁছে গিয়েছিল। সে যে সেখানকার দরজা খুলে তখনই ভিতরে অনেকগুলো কুকুর ছিল এবং এই কুকুরগুলো বেশ বিপজ্জনক দেখাচ্ছিল। তখন এই জিয়ানকে আবারও সেই হাত দেখা শুরু করা যায় যে তাকে আগেও দেখাতো। সে ভয়ে সেখানে পড়ে যায়। তাকে আবারও সেই প্রাণীটি দেখা যায় যা তাকে আগেও স্বপ্নে দেখাতো। সে তাকে মারার চেষ্টা করে কিন্তু পারছিল না। ইতিমধ্যে সেখানকার সব কুকুর জিয়ানের উপর আক্রমণ করে দেয়। তখনই তার জিনমানের কথা মনে পড়ে। জিনমান তাকে বলেছিল, তারা দুর্বল হয়, শুধু তারাই ভোগ করে, শক্তিশালী মানুষ তা করে না। এই জন্য তোমাকে শক্তিশালী হতে হবে। যে জিনিস তোমাকে ভয় পাইয়ে দেয় তার সামনে তোমার চোখ খোলা রাখো এবং ওই জিনিসের মুখোমুখি হও। এখন এইসব ভেবে সেই কুকুরগুলোর উপর আক্রমণ করে দেয়। তখন পর্যন্ত জিনমান সেখানে পৌঁছে যায়। সে গুলি করে এবং সব কুকুরকে তাড়িয়ে দেয়। গাড়িতে জিয়ান তাকে জিজ্ঞাসা করে, কিছুক্ষণ আগেও তোমার জ্বর ছিল, হঠাৎ করে তুমি ঠিক হয়ে গেলে, শেষ পর্যন্ত কি চলছে এবং তোমার কাছে এই বন্দুকটি কোথা থেকে গেল? তোমার কাছে বন্দুক থাকলে আমাকে বন্দুক দিলে না কেন? জিনমান বলে, তুমি কি বন্দুক চালাতে পারো? আসলে জিনমান ইচ্ছাকৃতভাবেই সবকিছু করেছিল যাতে সে জিয়ানকে শক্তিশালী বানাতে পারে। সে তাকে প্রতিটি পরিস্থিতিতে বেঁচে থাকা শিখিয়ে দিতে পারে। তারপরে দৃশ্যে আমরা দেখি জিয়ান লক্ষ্য ভেদ করার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। তখনই জিনমান এসে খুব সহজে শুট করে দেয়। জিয়ান তাকে জিজ্ঞাসা করে, তোমার কাছে বন্দুক কোথা থেকে এলো? তুমি কি জানো না যে বন্দুক রাখা অবৈধ? তখন জিনমান বলে, তুমি কি চেষ্টা করতে চাও? বন্দুক দিয়ে তুমি নিজে রক্ষা করতে পারো। সে তাকে বন্দুকের সব অংশ সম্পর্কে ব্যাখ্যা করে। জিয়ান ধীরে ধীরে বন্দুককে অ্যালাইন করতে শিখে গিয়েছিল এবং সে খুবই সহজে শুট করে নিতে পারছিল। এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে, যেখানে জিয়ান সেই ড্রোনটি ভেঙে দেয়। তারা দুজন দুটি বুলেট প্রুফ দরজা দিয়ে সেখান থেকে বের হয়। তখনই তাদের সামনে একটা দ্বিতীয় ড্রোন চলে আসে। ঠিক তখনই বাইরের দিকে আমরা মিয়াকে দেখতে পাই যে তার গাড়ি থেকে মেশিন গান বের করে। এদিকে সেই ড্রোনটি দরজার উপর বোমা ইনস্টল করে দিয়েছিল। সেই বোমা একদম সাথে সাথে বিস্ফোরিত হয় এবং তারা দুজনই উড়ে গিয়ে নিচে পড়ে যায়। সেই ড্রোনটি তাদের শুট করত, কিন্তু ইতিমধ্যে মিহাই তার মেশিন গান দিয়ে সব ড্রোন প্রভাবিত করে দেয়। সে তাকে মাটিতে ফেলে দেয়। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? তারপর জংমিন বলে যে সে জিয়ানের বন্ধু। তখন সে তার পকেট থেকে একটা ইঞ্জেকশন বের করে এবং জংমিনকে অচেতন করে দেয়। তখন জিয়ান বাইরে এসে জিজ্ঞাসা করে, এইসব তুমি করেছ? তুমি আমাদের উপর আক্রমণ করেছ? সে মিহাইকে মারার চেষ্টা করে, কিন্তু মিহাই লড়াইয়ে দক্ষতা খুবই ভালো ছিল। সে খুবই সহজে জিয়ানকে ফেলে দেয়। তারপর সে জিয়ানের হাত থেকে একটা কোড স্ক্যান করে। সে বুঝে যায় যে জিয়ান কোড গ্রিন। সে জিয়ানকে বলে, তুমি জিনমানের একদম বিপরীত। তুমি না ভেবে চিন্তে নড়াচড়া করার চেষ্টা করো। তোমার চাচা একদমই তা করে না। এই জন্য আজকের পর ভেবে চিন্তে নড়াচড়া করার চেষ্টা করো, যেমনটা তোমার চাচা করতেন। জিয়ান যেই উঠে তখনই
এটা বুলেট এসে তার সামনে দিয়ে চলে যায়। এই জন্য মিনহাই জিয়ানকে বাঁচানোর জন্য তাকে একটা লাথি মেরে নিচে ফেলে দেয়। এটি সেই দৃশ্য ছিল যা আমরা সিরিজের শুরুতে দেখেছিলাম। এখন সঞ্জু জিয়ানকে মারতে এসেছিল। মিনহাই তাকে বলে, আমি তোমার সাথে লড়াই করতে আসিনি, বরং আমি তোমাকে রক্ষা করতে এসেছি। জিয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি কে, আর জংমিনের সাথে তুমি কি করছো? মিহাই বলে, চিন্তা করো না, সে শুধু জ্ঞান হারিয়েছে। তারপর সে বলে, তোমার ঠিক এখনো একটা জিনিস অদ্ভুত লাগেনি? তোমার চাচা তোমাকে বলেছিল যখনই কোনো সমস্যায় পড়বে আকাশের দিকে তাকিয়ে 3 বার তার নাম উচ্চারণ করে রাখবে। গত 10 বছরে তুমি সেটা 3 বার করেছো। তুমি সম্ভবত জানো না, তোমার ভারতে একটা কোড ইমপ্ল্যান্ট করা আছে। তুমি এবং তোমার চাচা, তোমরা দুজনেই কোড গ্রিন, এবং যার কাছে এই কোড আছে তাদের দায়িত্ব হলো সবাই মিলে তোমাকে রক্ষা করা। এই জন্য যখনই তুমি জিনমানের নাম চিৎকার করে ডাকো, তখনই সবার জানা যায় যে তুমি সমস্যায় আছো। অন্যদিকে আমরা কিছু লোককে দেখতে পাই যারা জিয়ানকে মারতে এসেছিল। এদিকে জিয়ান উঠার চেষ্টা করে, কিন্তু তখনই সঞ্জু গুলি করে। মিহাই তাকে বলে, তুমি ওখানেই থাকো। তখন সে তার পকেট থেকে একটা ক্যান বের করে এবং সেখানে ধোঁয়া তৈরি করে। সঞ্জু বুঝে গিয়েছিল নিশ্চয় কেউ জিয়ানকে সাহায্য করেছে। সে কাউকে ফোন করে বলে যে ভিতরে কেউ না কেউ আছে এবং ব্যক্তি ভিতরে ধোঁয়া তৈরি করেছে। এই জন্যই যে কোনো ভাবেই তোমরা লোকেরা সেই ধোঁয়াকে ক্লিয়ার আউট করার চেষ্টা করো, কারণ আমি কিছু দেখতে পাচ্ছি না। ধোঁয়াকে ক্লিয়ার আউট করার জন্য লোকেরা একটি ড্রোন পাঠায়, কিন্তু মিনহাই সেই ড্রোনটি ধ্বংস করে দেয়। সেই সময় সঞ্জু মিহাইকে দেখে ফেলেছিল, এই জন্য সে তার হাতে গুলি করে। এই লোকে বুঝতে পারছিল না যে মিহাই ভিতরে কি করছে। তখনই সেখানকার একজন লোক বলে, মিহাই ক্লাসেস, তার কাছে কোড রেড এবং কোড পার্পল দুটোই আছে। এই জন্য তোমাকে আমাদের আরো বেশি পয়সা দিতে হবে, কারণ ঝুঁকি বেড়ে গেছে। অন্যদিকে জিয়ান যেই বন্দুক নিয়ে এগোয় তখনই সঞ্জু গুলি করে। এই কারণে সেই বন্দুক সোফার নিচে পড়ে গিয়েছিল। তখনই তার চাচার বলার কথা মনে পড়ে। তার চাচা বলেছিল ব্লাইন্ড স্পট ব্যবহার করো। তারপর সে সেখানকার একটা কাজ নিয়ে রমস্টিকের সাথে বেঁধে দেয় এবং দেখার চেষ্টা করে যে গুলি কোন দিক থেকে আসছে। সে বুঝে গিয়েছিল যে গুলি বাম দিক থেকে আসছে। এখন তার 300 দিকের প্রয়োজন ছিল। এখন এইসব ভেবে সে ফ্রিজের উপর উঠে বসে। যেই সে সুযোগ পায় তখন সে লাফ দেয় এবং সেই সময় গুলি তার উপর দিয়ে চলে গিয়েছিল। সে সেই বন্দুক বের করার চেষ্টা করেছিল, কিন্তু বন্দুকটি বের হচ্ছিল না। এই জন্য সে সোফাটি উল্টে দেয়। তখন সে দেখে সোফার নিচে একটা রাইফেল রাখা ছিল। মিহাই জিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি এখনো গুলি চালাইছো? তুমি এটা কখনো চালাওনি? সেই রাইফেলটি কিভাবে চালাতে হয় মিহাই তাকে ব্যাখ্যা করে। এদিকে সঞ্জু বুঝে গিয়েছিল যে জিয়ান শুট করতে চলছে, এই জন্য সে ডজ করে নেয়। এখন গুলি তার পাশ দিয়ে চলে যায়। এইদিকে জংমিন জিজ্ঞাসা করে, আমাদের কি করা উচিত? তখনই লোকজন পিছন থেকে এসে তার উপর আক্রমণ করে, কিন্তু মিনহাই তাকে গুলি করে দেয়। তখনই আমরা দেখতে পাই সঞ্জু সব লোক তাদের বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। মিহাই তাদের দুজনকে বলে, আমাদের সময় নেই, আমি তোমাদের কভার নিয়ে করবো, তোমরা স্টোরেজ শেডের দিকে যাও। এটা সেই জায়গা যেখানে তোমার চাচা কাজ করতেন। আমি জিনমানের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি তোমাকে রক্ষা করব। জিয়ান বলে, আমি তোমার কথা কেন শুনবো? তারপর মিহাই বলে, তুমি কি জানতে কৌতূহল নাও যে তোমার চাচা শেষ পর্যন্ত কে ছিলেন? সঞ্জু বুঝে গিয়েছিলেন যে জিয়ান স্টোরেজ শেডের দিকে যাচ্ছে, কিন্তু ওদিকে থেকে মিহাই সঞ্জুকে দেখে ফেলেছিল। সে তাকে গুলি করে, কিন্তু গুলি ড্রাইভারের শরীরে লেগে যায়। এদিকে তারা দুজন স্টোরেজ শেডে পৌঁছে গিয়েছিল, কিন্তু বাইরের লোকেরা তাকে শুট করা শুরু করে দেয়। কিন্তু সুযোগ পেয়ে মিহাইও ভিতরে ঢুকে পড়ে। সে জিয়ানকে বলে, তোমাকে সেই লকারের দিকে যেতে হবে। লকারে কোড লাগানো ছিল। জিয়ান জানতো না শেষ পর্যন্ত এই কোড কি। সে অনেক সংখ্যা দেয়, কিন্তু কোড খোলে না। তখনই তার চাচার কথা মনে পড়ে। তার চাচা বলেছিলেন, তোমার স্কুলের আইডি নাম্বার মনে রাখো, এটা এক না একদিন কাজে লাগবে। সে যেই সেই নাম্বারটি এন্টার করে তখনই লকার খুলে যায়। লকার খুলতেই সেখানে একটা লিফট ছিল এবং লিফট থেকে নিচে যাচ্ছিল। যেই তারা নিচে পৌঁছায় তখন এই লোকটি একটা গুদাম ঘরের মতো লাগছিল এবং এখানে সব জিনিসপত্র ছিল যা সেই ওয়েবসাইটে পোস্ট করা হয়েছিল। অর্থাৎ এটাই সেই দোকান ছিল এ সব ফর কিলার্স। তারা দুইজন সবকিছু দেখছিল। তখনই সেখানে একজন ছেলে চলে আসে যে মাস্ক পরা ছিল। সে তাদের দুজনকে বন্দুক তাক করে ধরে। সে জিয়ানকে বলে, আমি তোমাকে চিনি এবং আমি ব্রাদার্স। এপিসোডের শেষে আমরা দেখি সব বন্ধু গুদাম ঘরে পৌঁছে গিয়েছিল এবং মিহাই তাদের সবাইকে নজর রাখছিল। এই দৃশ্যের সাথে এপিসোড এখানে শেষ হয়। আর আমাদের এই এপিসোডটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। পরবর্তী এপিসোড অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।